দৈনন্দিন জীবনে প্রোটিনের গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে খাবারের দাবারের যে ভেজাল, তাতে প্রোটিনের সঠিক পরিমাণ ঘাটতি পূরণ হচ্ছে না। আর এই প্রোটিনের গঠন এবং প্রোটিনের ঘাটতি হলে সমস্যা হয়, সেই সম্পর্কে আজকে তুলে ধরবো। তার আগে সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। প্রোটিনের ঘাটতি হলে শরীরে কি লক্ষণ দেখা যায় সে সম্পর্কে বলতে যাচ্ছি। ১ নাম্বারটা হচ্ছে ঘুম ভাব, শরীর দুর্বল লাগা, ক্লান্ত লাগবে। ২ নাম্বারটা হচ্ছে বেশি ক্লান্ত লাগবে, যা অতিরিক্ত লাগলে তাহলে প্রোটিনের ঘাটতির লক্ষণ। এছাড়া ঘন অসুস্থ হয়ে যাওয়া, যা প্রোটিনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘাটতির লক্ষণ। পেশি গঠনে সহায়তা করা, যাদের মাংসপেশি তৈরি করার ইচ্ছা আছে, যারা মাংসপেশি তৈরি করতে চান, তারা প্রোটিন জুস বা শেক খেয়ে থাকেন। আপনারা দেখতে পেয়েছেন যারা ব্যায়াম করে, ব্যায়ামের শেষে তারা প্রোটিনের জুস অথবা শেক খেয়ে থাকে। ভারী জিনিস তুলতে না পারা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ঠান্ডা লাগা, ঘন জ্বর আসা, অসুস্থতা বোধ হওয়া, দুর্বল হওয়া, এগুলো প্রোটিন কমে যাওয়া রোগীদের প্রধান লক্ষণ। প্রোটিনের ঘাটতি হলে খাবারের প্রচণ্ড পরিমাণ ক্ষুধা বেড়ে যেতে পারে। প্রোটিনের ঘাটতি হলে মাথার চুল এবং নখের উপর প্রভাব ফেলতে পারে, যার ফলে ত্বকের বলিরেখায় স্পষ্ট হয়, বার্ধক্যজনিত সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। এবং প্রোটিনের অভাবে দুর্বল লাগা, প্রোটিন ক্যালসিয়ামের শোষণকে বৃদ্ধি করে এবং হাড় শক্ত রাখে। প্রোটিনের অভাব হলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তার ভিতরে আরেকটি সমস্যা হচ্ছে প্রোটিন কোষকলা সুন্দর গঠনে সহায়তা করে। এই সমস্যা থেকে আবার আরেকটি সমস্যার সূচনা হয়। প্রোটিনের অভাবে লিভার নষ্ট হয়ে যাওয়া, লিভার দুর্বল কাজ করে। প্রোটিন শরীরের নতুন কোষ তৈরিতে সাহায্য করে, তাই প্রোটিনের অভাবে শরীরে পানি জমতে শুরু করে, যার কারণে কোষ ক্যালারি এবং যার ফলে শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে, যেমন চোখের কোটর এবং হাত পায়ে পানির মতো ভাব দেখা যেতে পারে। এছাড়া প্রোটিনের অভাবে রক্তশূন্যতা সমস্যা হতে পারে। প্রোটিন নখের স্বাস্থ্য রক্ষা করে, মাথার চুল ফাটা এবং দুর্বলতা দূর করে। যদি নখের রং সাদা অথবা ফ্যাকাশে হয়, তবে বুঝতে হবে প্রোটিনের অভাব আছে। প্রোটিনের অভাবে ত্বক বেশি রুক্ষ আর শুষ্ক হয়ে যায়, ত্বকের মসৃণতা নষ্ট হয়ে যায়, অনেক সময় চামড়াও ফেটে যায়। প্রোটিনের ঘাটতি বেশি হলে চুলের সমস্যা সৃষ্টি করে দিতে পারে, চুল ফেটে যাওয়া, চুল পড়তে শুরু করতে পারে। অনেকের দেখা যায় বংশগতভাবে চুলের পড়ার সমস্যা আছে, কিন্তু মাত্রা অতিরিক্ত পরিমাণে চুল ফেটে যাওয়া কিংবা চুল পড়ে যাওয়ার অভ্যাস সৃষ্টি হলে তাহলে বুঝতে হবে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি আছে। তার মানে প্রোটিনের সমস্যাগুলো অত্যন্ত বেশি। জীবদেহ বৈচিত্র্য রক্ষা এবং গঠনে প্রোটিনের ভূমিকা অপরিসীম। আপনার যদি এসবের কোনো একটি সমস্যা দেখা দেয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে প্রোটিনের বিশেষ ঘাটতি রয়েছে। প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো আমরা চলুন জেনে নেওয়া যাক। প্রোটিন সম্পূর্ণ খাবারগুলোর ভিতরে ১ নম্বরে আছে বাদাম। যে সমস্ত খাবারে প্রোটিন আছে, তার ভিতরে আমি প্রথমেই তুলে ধরবো বাদামকে। কাঠবাদাম কিংবা যেকোনো বাদাম হতে পারে। এর ভিতরে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং কড লিভার অয়েল নেই। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন প্রকার উপকারী ফ্যাট আছে, যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া ভিটামিন মিনারেল সমৃদ্ধ এবং এর ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। দ্বিতীয় নম্বরে রাখবো ডিম। ডিমের ভিতরে আছে উপকারী ফ্যাট এবং ডিমের ভিতরে প্রচুর পরিমাণে সাদা অংশে প্রোটিন আছে, এজন্য ডিম খেলে আমাদের প্রোটিনের ঘাটতি পূরণ হবে। তৃতীয় নম্বরে আছে দুধ। দুধ খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে যায় এবং সুন্দরভাবে জীবদেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪ নম্বরে রাখবো আমরা ৪ নম্বরে আছে ডাল। আপনাদের যাদের দেখা যায় অনেকে গরিব এবং অর্থ সম্পদশালী না, সুন্দরভাবে যারা মাংস প্রতি সপ্তাহে খাওয়া সম্ভব না, এজন্য আপনারা অবশ্যই যেকোনো প্রকারের ডাল প্রতি সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন খাবারের সাথে সরাসরি খেতে পারেন। ৫ নম্বরে আছে কুইনিয়া। কুইনিয়া নামক একটা বীজ আছে, যেটা খেলে আপনাদের এই সমস্যাটার সমাধান হবে, অর্থাৎ প্রোটিনের ঘাটতি পূরণ হবে। ৬ নম্বরে আছে চিয়া সিড। চিয়া সিড খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হয়, প্রোটিনের সমস্যা দূর হয়ে যায়। আমাদের এখানে ৭ নম্বরে আছে হচ্ছে কুমড়ের বিচি, অর্থাৎ যে সমস্ত মিষ্টি কুমড়া আছে সেই সমস্ত মিষ্টি কুমড়ার বিচি
খেলে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যা আপনাদের জানা নেই। এটি খেলে আপনাদের প্রোটিনের ঘাটতি পূরণ হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারলেন যে প্রোটিনের ঘাটতি এবং প্রোটিনের অভাবে আমাদের শরীরে কি কি সমস্যা হয়। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রোটিন সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের সময়ের স্বাস্থ্য কথার কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।